আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা পৃথিবীর প্রতিটি মানুষকে একদিন না একদিন মুখোমুখি হতে হবে। আর সেটা হলো রূহ বের হওয়ার মুহূর্ত। যখন মানুষের রূহ বের হতে শুরু করে, তখন এমন সময় আসে যখন দুনিয়ার কোনো ঔষধ, কোনো টাকা পয়সা, কোনো ডাক্তার বা কোনো শক্তি আর কিছুই করতে পারে না। তখন শুধু একজন মানুষ শেষ নিঃশ্বাস নিতে থাকে আর তার রূহ ধীরে ধীরে দেহ থেকে বের হয়ে যায়। মৃত্যুর সময় কি ঘটে? যখন রূহ বের হতে থাকে, তখন মানুষের মুখ শুকিয়ে যায়, ঠোঁট ফেটে যায়, চোখ উল্টে যেতে থাকে। সে আর স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, তার জিহ্বা ভারী হয়ে আসে। যদি মানুষ সৎ ও ইমানদার হয়, তবে শেষ মুহূর্তে তার মুখ থেকে আল্লাহ আল্লাহ বা শাহাদতের কথা বের হয়। আর যদি মানুষ গুনাহগার হয়, তবে তার জিহ্বা আটকে যায়, অদ্ভুত শব্দ বের হয়, এমনকি কষ্টে কাতরাতে থাকে। ভাই ও বোনেরা, এই সময় শয়তান মানুষকে ধোঁকা দিতে আসে। সে মানুষকে তার ঈমান থেকে সরাতে চেষ্টা করে। সে ভুল ওয়াসওয়াসা দেয়। এজন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন শেষ মুহূর্তে আমাদের ঈমান অটুট রাখুন। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে শেষ পর্যন্ত অটুট রাখে। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রূহ বের হওয়ার কষ্ট এমন যেন কারো দেহ থেকে রক্ত টেনে নেয়া হচ্ছে বা কাটার বেড়া দিয়ে মাংস ছিঁড়ে নেয়া হচ্ছে। মৃত্যুর এই কষ্ট এতটাই তীব্র যে মানুষ ঘুঙানি দিতে থাকে, চোখ উল্টে যায়, শরীর কাঁপে। কিন্তু বিশ্বাসীদের জন্য আল্লাহর রহমত থাকে। মৃত্যুর সময় ফেরেশতারা আসে, তারা নরম কণ্ঠে ডাকে, ইয়া আইয়াতুহান নাফস উখরুজ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। হে শান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে এসো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই ডাক শুনে মুমিনের রূহ সহজে বের হয়ে যায়, যেমন একটা পানির ফোঁটা কলসির মুখ দিয়ে বের হয়। কিন্তু কাফির বা গুনাহগারের রূহ সহজে বের হয় না। সেটা এমনভাবে টেনে নেয়া হয় যেমন কাটার জুপ যেমন কাটার জুপ দিয়ে ভেজা পশম টেনে বের করা হয়। যখন রূহ বের হয়ে যায়, তখন মানুষের চোখ খোলা থাকে। এজন্যে আমরা জানা যায় মৃত্যু মানুষকে চোখ বন্ধ করে দেই। তারপর শুরু হয় কবরের যাত্রা, হিসাবের দিন আর চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নাম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের প্রতি শেষ বার্তা থাকবে যে মৃত্যু আমাদের কাছেই আছে। আজ আমরা সুস্থ আছি, কাল হয়তো কবরের নিচে থাকতেও পারি। তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই, নামাজ কায়েম করি, গুনাহ থেকে দূরে থাকি আর মৃত্যুর প্রস্তুতি নেই। হে আল্লাহ, আমাদের সকলকেই ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।